নমস্কার। আজ ৩১শে মে রবিবার। আজকের এই পর্বে থাকছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের সম্পূর্ণ আবহাওয়ার চিত্র। আবহাওয়া বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ ও পূর্ব বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশ পর্যন্ত ইতিমধ্যে এগিয়ে এসেছে, যেটি আজ এই তিনটি অঞ্চলের আবহাওয়াকে সরাসরি প্রভাবিত করছে। এবারে আমরা সরাসরি চলে আসছি আবহাওয়া রাডারে। আজ সকালবেলা দুই বাংলায় দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। যদি আমরা দক্ষিণে চলে আসি সেক্ষেত্রে দেখতে পারবেন রাজশাহী, নাটোর, এদিকে করিমপুর, বহরমপুরের কিছু অংশ, পাবনা, এদিকে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, ফরিদপুর, যশোর, নাড়াইল, রানাঘাট, কৃষ্ণনগর, সালার এবং বোলপুরের কিছু অংশে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে যদি আমরা দেখি সকালবেলা বাংলাদেশের সিলেট, এদিকে ছাতক, জগন্নাথপুর, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, বিয়ানীবাজার, জকিগঞ্জ, বদরপুর, হাইলাকান্দি, কাতলাছড়ি, ধর্মনগর, কৈলাস শহরের কিছু অংশ, কুমারঘাট, মানু, এদিকে অম্বসা, জপুই, এই জায়গাগুলিতেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং বেলা বাড়ার সাথে সাথে সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, তবে সমগ্র অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। এরপরে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশের সাথে সাথে দক্ষিণে বর্ধমান, চন্দ্রকোনা, খড়গপুর, বেলদা, তমলুক, হলদিয়া, সাগরদ্বীপ, কাথি, দীঘা, এদিকে বাড়িপদা, ক্যানিং, কালীগঞ্জ, সাতক্ষীরা, এই জায়গাগুলিতে সাথে তিনকোনা, এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে নোয়াখালী, এদিকে খাগড়াছড়ি, কাপ্তাই, মানিকছড়ি, বান্দরবন, থানচি, চকরিয়া, এদিকে মহেশখালী, কক্সবাজারেও হালকা বৃষ্টিপাত অথবা মেঘলা আকাশ থাকতে পারে। এবং আজ বিকেলবেলা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে সাথে বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। একেবারে যদি আমরা দক্ষিণে চলে আসি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পারবেন আসানসোল, এদিকে বোলপুর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, এদিকে চাকুলিয়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, খড়গপুর, বেলদা, হলদিয়া, কাঁথি, দীঘা, এদিকে ভদ্রক, কলকাতা, ক্যানিং, ভাটপাড়া, দশঘরা, বর্ধমান, কৃষ্ণনগর, রানাঘাট, এদিকে ঝিনাইদহ, যশোর, নাড়াইল, মাদারীপুর, চাঁদপুর, ফরিদপুরের কিছু অংশ, ভোলা, বরিশাল, শীতলমারি, খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ, মোংলা, জিয়ানগর, এদিকে দশমিনা, কপালভেড়া, চরযমুনা, বড়গুনা এবং নোয়াখালী, ফেনী, সাথে কাপ্তাই, খাগড়াছড়ির কিছু অংশ, রাঙামাটি, বান্দরবন, থানচি, চাকরিয়া, এই জায়গাগুলিতেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সাথে বিকেলবেলা ছাতক, জৈন্তাপুর, সিলেট, জগন্নাথপুর, বিয়ানীবাজার, জকিগঞ্জ, বদরপুর, এদিকে হাইলাকান্দি, কাতলিছড়ি, ধর্মনগর, কুলাউড়া, বড়লেখা, ফেঞ্চুগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কৈলাস শহরের কিছু অংশেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে আজ রাত্রিবেলা যদি আমরা দেখি সেক্ষেত্রে ওদলাবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, মাদারিহাট, কালচিনি, আলিপুরদুয়ার, কামাখ্যাগুড়ি, ফকিরগ্রাম, বিলাসীপাড়া, এদিকে তুফানগঞ্জ, ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, ধুবড়ি, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনহাটা, শীতলকুচি, কালীগঞ্জ, রংপুর, বালাপাড়া, এদিকে ডিমলা, নীলফামারীর কিছু অংশ, মেখলিগঞ্জ, মাথাভাঙা, ফালাকাটা, ধূপগুড়ি, পঞ্চগড়, বোদা, এই যে জায়গাগুলি রয়েছে, সাথে হরিশ্চন্দ্রপুর, রাতুয়া, গাজল, এদিকে গঙ্গারামপুর, কুমারগঞ্জ, বিরামপুর, বালুরঘাট, জয়পুরহাট, পত্নীতলা, মহাদেবপুর, এদিকে আহসানগঞ্জ, মোহনপুর, রাজশাহী, চারঘাট, নাটোর, এদিকে ভগবানগোলা, চাঁপাইনবাবগঞ্জ, নাচল, মালদা, রাতুয়া, গজল, রাজমহল, কালিয়াচক, ধুলিয়ান, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, সাথে বেলডাঙ্গা, পলাশী, তেহট্ট, এই জায়গাগুলিতেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং একই সাথে রাত্রিবেলা যদি আমরা বাংলাদেশের দক্ষিণে চলে আসি সেক্ষেত্রে দেখতে পারবেন বড়গুনা, পাথরঘাটা, কলাপাড়া, চরযমুনা, কুয়াকাটা, চর লক্ষ্মী, কপালভাড়া, এদিকে নিঝুমদ্বীপ, কানপুরা, সাথে হাতিয়াদ্বীপ, রামগতি, নোয়াখালী, বসুরহাট, ফেনী, মিরসরাই, সন্দ্বীপ এবং একই সাথে হাটহাজারি, ফটিকছড়ি, মানিকছড়ি, মহালছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, সিজক, পানছড়ি, বাবুছড়া, জপুই, এদিকে অমরপুর, উদয়পুর, বোলোনিয়া, মানু, এদিকে কুমারঘাট, চুনারুঘাট, নাসিরনগর, মিঠামইন, সাথে কিশোরগঞ্জ, কেন্দুয়া এবং নেত্রকোনা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, ত্রিশাল, মধুপুর, তারাকান্দা, জামালপুরের কিছু অংশ, সাথে কমলাকান্দা, সুনামগঞ্জ, জামালগঞ্জ, ছাতক, সিলেট, জৈন্তাপুর, জকিগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, হাইলাকান্দি, কাতলাছড়ি, শিলচর, এই জায়গাগুলিতেও আজ রাত্রিবেলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামীকাল 1 জুন সোমবার যদি আমরা দেখি সকালবেলা সেক্ষেত্রে উত্তরের নাগেশ্বরী, লালমনিরহাট, বালাপাড়া, রংপুর, কুড়িগ্রাম, এদিকে ধুবড়ি, দারেঙ্গিরি, সেলসেল্লা, রৌমারি, চিলমারি,
চর রাজীবপুর, এদিকে রংরাম, ডালু, নলিতাবাড়ি, তারাকান্দা, জামালপুর, ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, ত্রিশাল, গফরগাঁও, এদিকে মোহনগঞ্জ, জামালগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক, দিরাই, আজমেরিগঞ্জ, জগন্নাথপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের কিছু অংশ, কুলাউড়া, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, জকুগঞ্জ, বদরপুর, এদিকে হাইলাকান্দি, শিলচর, বড়লেখা, ধর্মনগর, কৈলাসহর, কাতলিছড়া, কুমারঘাট, মানু, অম্বসা, কমলপুর, খোয়াই, খুমলুং, আগরতলা, উদয়পুর, অমরপুর, বোলোনিয়া, এদিকে খাগড়াছড়ি, সিজক, লাংদু, কাপ্তাই, মহালছড়ি, জুড়াছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাঙ্গুনিয়া, হাটহাজারি, ফটিকছড়ি, মানিকছড়ি, মিরসরাই, চট্টগ্রাম, পটিয়া, বান্দরবন, বাঁশখালী, এদিকে কুতুবদিয়া এবং সাথে ফেনী, বসুরহাট, নোয়াখালী, লক্ষ্মীপুর, রামগঞ্জ, মনোহরগঞ্জ, কুমিল্লা, সাথে রামগতি, স্বর্ণদ্বীপ, উড়িরচর, এদিকে ভোলা, মেহেন্দিগঞ্জ, বরিশাল, এদিকে লালমোহন, হাতিয়া, হাতিয়াদ্বীপ, নিঝুমদ্বীপ এবং মনপুরা, সাথে কপালভাড়া চর, চর লক্ষ্মী, চর যমুনা, কলাপাড়া, পাথরঘাটা, কুয়াকাটা, তিনকোনা, দুবলার চর, মোংলা, বাগেরহাট, পিরোজপুর, এদিকে বরিশাল, ভোলা, মেহেন্দিগঞ্জ, রামগতি, লালমোহন, দশমিনা, পটুয়াখালী, বড়গুনা, এই জায়গাগুলিতেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সাথে যদি আমরা দেখি, একই সাথে দেখতে পারবো ধুলিয়ান, কালিয়াচক, রঘুনাথগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাচল, মোহনপুর, রাজশাহী, চারঘাট, ভগবানগোলা, সাগরদিঘি, রামপুরহাট, বহরমপুর, হরিহরপাড়া, এই জায়গাগুলিতেও সোমবার সকালবেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন।